আসসালামু আলাইকুম গায়েস, আজকে চলে আসলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ান ডে এশিয়া কাপে। আপনাদেরকে স্বাগতম। প্রথমেই টস চলছে, আম্পায়ার সেখানে টসিং নির্ধারণের জন্য বলে দিচ্ছে কে ব্যাটিং কে বোলিং। সম্ভবত বাংলাদেশ ফিল্ডিং এবং শ্রীলঙ্কা প্রথমেই ব্যাটিং। শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো খেলে, এশিয়া কাপে তাদের ভালো ফলাফল রয়েছে, তো তারা ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়েছে। কুশাল মেন্ডিস এবং বাংলাদেশ দলের প্লেয়াররা ফিল্ডে নেমে গেছে। আর ইউ রেডি রেডি রেডি, সেখানে আমাদেরকে জানান দিচ্ছে সেই ড্রোন ক্যামেরাটি যে খেলাটি স্টার্ট করা হোক। তো শুরুতেই বাংলাদেশ দলের বোলার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রথম বল এগিয়ে মারলেন। প্রথম বল না, সেখানে ফিল্ডার ছিলেন। যেহেতু 50 ওভারের খেলা, প্রথম 10 ওভার পাওয়ার প্লে 1, মানে পাওয়ার প্লের নির্দিষ্ট এরিয়ার বাইরে মাত্র 2জন প্লেয়ার ফিল্ডিংয়ের মানে একদম শেষ প্রান্তে থাকবেন, 2জনের বেশি রাখতে পারবেন না। তো আমরা দেখতে পাচ্ছি লেগ সাইডে একজন আছে এবং অফ সাইডের কর্নারে একজন আছে। তো প্রথম 4-এর দেখা, 4 রান শ্রীলঙ্কা দলের জন্য। শ্রীলঙ্কা দল জানি না 50 ওভারে কত রান করতে পারবে, তবে বাংলাদেশ দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার এই খেলায় বাংলাদেশ যদি জয়লাভ করে, অবশ্যই সামনের ম্যাচে তাদের পয়েন্ট খুব এগিয়ে থাকবে। যেহেতু পয়েন্ট তালিকার খেলা এটা, এশিয়া কাপ হচ্ছে পয়েন্টের খেলা। পয়েন্টে যে দল এগিয়ে থাকবে সেই মূলত মূল পর্বে অর্থাৎ ফাইনালে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। তো 6 রান সংগ্রহ করেছে 5 বলে, 50 ওভারের খেলা। পাওয়ার প্লে 1 চলছে। লাস্ট বল মুস্তাফিজুর রহমান করলেন, সেখানে ফিল্ডার ছিলেন না, কামব্যাক করেছে 1টি রান। 7 রান সংগ্রহ প্রথম ওভারে। দেখা যাক শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচটা কীরকম হয়। শ্রীলঙ্কা দলের ব্যাটিং নিশ্চয়কা তিনি 6 বলে 7 রান করেছেন। পরবর্তী বল ঠেকিয়ে দিয়েছেন, ফিল্ডার কই, ফিল্ডার আছে, ধরে ফেলেছেন বলটি। ততক্ষণে 2টি রান অনায়াসে নিয়ে ফেললেন শ্রীলঙ্কা। এখানে দেখতে পাচ্ছেন ফিল্ডিং চেঞ্জের যে একটা গেট আপ রয়েছে। আমি দুটো প্লেয়ারকে ছাড়া অন্য কোনো বাড়তি প্লেয়ারকে আমি নিতেই পারছি না, কারণ পাওয়ার প্লে 1 চলছে। প্রথম 10 ওভার পাওয়ার প্লে থাকবে, যার কারণে 2টি প্লেয়ারের বেশি আমি নিতে পারবো না। তো আমি যত চেষ্টাই করলাম, দেখলাম 2জনকে কোথায় রাখা যায়, রাখলে সবচেয়ে ভালো হয় ফিল্ডিংয়ের জন্য। তো পরের বল হাসান মাহমেদ বলটি করার জন্য প্রস্তুত, সেখানে ও উড়িয়ে মেরেছেন, মনে হয় 6 রান। ছক্কা, ঠিক ধরেছি, এটা 6 রান। আম্পায়ার দূরে হাত উঁচু করে বলে দিলেন এটা 6 রান। 6 রান এটাকে দিতেই হবে। তো গুটি গুটি পায়ে শ্রীলঙ্কা এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার ব্যাটিং, তারা খুব হাতে কুশল বিনিময় করছেন। 15 রান সংগ্রহ হয়ে গেছে 0 উইকেট হারিয়ে। 1 ওভার 2 বল, ফুল টাচ বল সম্ভবত হাওয়ায় মেরেছেন এবং 6 রান। 6-এর দেখা। শ্রীলঙ্কা দল খুব ভালো সংগ্রহ করতেছে। 2জনের মোলাকাত শেষে তারা ডিসিশন নিচ্ছে, বন্ধু ভালো করে খেলতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে। 50 ওভারের খেলা, যেহেতু 1 ওভার 3 বল হয়েছে। পরের বল করলেন, সেখানে ফিল্ডার ছিলেন, 1টি রান নেওয়ারও সুযোগ হয়নি। তো হাসান মোহাম্মদ তিনি বল করলেন, ওভার দ্য উইকেট বল করতেছেন, বলটা চলে গেল, ব্যাটে বলে সংযোগ হয়নি। পরের বল মেরেছেন এবং সেখানেও ফিল্ডার ছিলেন। 1টি রান নেওয়ার চেষ্টা, ওভারের সমাপ্তি। শ্রীলঙ্কা দলের সংগ্রহ 22, 2 ওভারে 22, অনেক রান সংগ্রহ করেছে। এভাবে যদি রান রেট অনুযায়ী রান করতে পারে, তাহলে তারা 50 ওভারে মিনিমাম 3 থেকে 400 রান করতে সক্ষম হবে। বলা যায় না তারা কত রান করতে সক্ষম হবে। তো আমরা খেলার সাথেই থাকবো, দেখব আজকের এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটি, ওয়ানডে ম্যাচটি। মুস্তাফিজুর রহমান পরের বল করলেন, হাওয়ায় মারলেন, সেখানে ফিল্ডার প্রথম ক্যাচ, প্রথম উইকেটের পতন।
মুস্তাফিজি শুরু করলেন প্রথম উইকেটের পতন দিয়ে। শুভ সূচনা করলেন মুস্তাফিজুর রহমান একজন ভালো বোলার বাংলাদেশ দলের জন্য। সে সবসময় বরাবরের মতো ভালো খেলে এবং ভালো উইকেট নেয় এবং অল্প রান খরচ করে। সেজন্য মুস্তাফিজুর রহমানকে বলা হয় কাটার মাস্টার ফিজ, একে অনেকেই চিনে। মুস্তাফিজুর রহমান পরের বল করলেন, সেখানে বলটি ঠেকালেন, কিছু করতে পারলেন না। ব্যাটিং মুস্তাফিজুর রহমানের বলে জাদু আছে, না বললেই নয়। সে অনেক ভালো বল করে। দেখা যাক আজকের খেলায় কতদূর গড়ায়, কতটা রান করতে পারে শ্রীলঙ্কা দল 3 ওভার শেষে 23 রান 1 উইকেট হারিয়ে। ও সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন 2 ওভার দেখলাম, 2 ওভারে 22 রান, তখন কোনো উইকেট ছিল না। তো দেখা যাচ্ছে 3 ওভার শেষে 23 রান 1 উইকেট, মানে 1 ওভারে একটি মাত্র রান দিয়ে মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন 1টি উইকেট। পরের বল ফিল্ডার ছিলেন। 3 ওভার 2 বলের খেলা হয়ে গেছে, তৃতীয় বল চলছে। পরের বল মেরেছেন, হাওয়ায় মেরেছেন, ক্যাচ। সেখানে ফিল্ডার প্রস্তুত ছিলেন, ক্যাচের দেখা পেয়েছেন। আবার উইকেটের পতন শ্রীলঙ্কা দলের জন্য। খুবই আনন্দে আত্মহারা বাংলাদেশ দলের ফিল্ডারগুলি। ঘোড়া রাত্রে তিনি নামলেন ক্রিজে, 2 উইকেট হারিয়ে 27 রান, 3 ওভার 3 বল। চতুর্থ বল মারলেন, সেখানে ফিল্ডার ছিলেন, কাভার ড্রাইভ করেছিলেন ফিল্ডার, সেখানে বলটি ফেরত পাঠালেন। দেখা যাক পরের বল হাওয়ায় মেরেছেন, 4-এর সম্ভাবনা এবং 4 রান। শ্রীলঙ্কা দলের একটি বড় সংগ্রহ হয়ে গেছে আজকের এই এশিয়া কাপের ম্যাচে। 32 রান সংগ্রহ করে ফেলেছেন 3 ওভার 5 বলে। লাস্ট বল, চতুর্থ ওভারের লাস্ট বল করলেন, সেখানে কোনো রান নিতে পারলেন না। এই ওভারের বলগুলো প্রায় স্ট্যাম্পিংয়ের কাছাকাছি বলগুলো হয়েছিল। পরের ওভার মুস্তাফিজুর রহমান চলে এসেছে 5 ওভার রানিং। সেখানে ব্যাটিং টুকে মেরেছেন, পিছন দিয়ে বল সীমানার বাইরে। সেখানে ফিল্ডার ছিলেন না, যার কারণে 4-এর দেখা। ফিল্ডার থাকলে হয়তো বলটি ধরে ফেলতো। রিভিউ দেখতে পেলেন। এভাবে যদি ম্যাচে রানের বন্যা বয়ে যায় তাহলে বহুত রান হয়ে যাবে। সম্ভবত বাংলাদেশ দল কি পারবে এই রান শেষ করতে? যদি পারে তাহলে এগিয়ে থাকবে পয়েন্টে পেলে, আর যদি শ্রীলঙ্কা এই রানে জিতে যায় তাহলে শ্রীলঙ্কা থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। যেহেতু প্রথম ম্যাচ, এশিয়া কাপের প্রথম ম্যাচ, আবারও বলটি মেরেছেন 4 রান। এভাবে রানের সংখ্যা বাড়তে থাকলে একসময় অনেক রানে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। সব মিলিয়ে রানের সংগ্রহ 40, 2 উইকেট হারিয়ে 4 ওভার 3 বল, 4 ওভার 4 বলের খেলা। রান চলছে, বলটি করলেন না, সেখানে বলটি সজোরে ব্যাট দিয়ে ঠেকিয়ে দিলেন। যেহেতু মুস্তাফিজুর রহমানের বল, কাটার বল, কখন কেটে স্ট্যাম্পিংয়ে চলে যাবে ব্যাটিং টেরও পাবে না, যার কারণে বলটি ঠেকিয়ে দিলেন। ওভারের লাস্ট বল করার জন্য প্রস্তুত এবং বলটি করলেন। এলবিডব্লিউ ছিল কিন্তু আবেদন হয়নি, যার কারণে আম্পায়ার সাড়া দেননি। এই ওভারের বলগুলো স্ট্যাম্পিং ছিল, সব স্ট্যাম্পের উপর দিয়ে। পরবর্তী ওভারের বল করার জন্য প্রস্তুত মোহাম্মদ পরের বলটি করলেন, হাওয়ায় মেরেছে, সেখানে 4 রান। ফিল্ডার নেই সেখানে, ফিল্ডার যদি থাকতো বলটি নুফে নিত। তো দেখতে পাচ্ছেন 50 ওভারের এশিয়া কাপ খেলা, ওডিআই একটি ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্কা ভালো সূচনা করেছে, মাত্র 2টি উইকেট হারিয়ে 44 রান করে ফেলেছে 5 ওভার 1 বলে। রান রেট অনেক বেশি। সেখানে আরেকটি বল হয়ে গেল, বলটি টুকে মারলেন, ফিল্ডার ছিলেন, ফিল্ডার কামব্যাক করলেন বলটি। ওভারের পরের বল করার জন্য প্রস্তুত
হাসান মোহাম্মদ আবারও সেম একই কেচ, নিচ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। পিছন দিকে কোনো নেই প্লেয়ার, যার কারণে বল অনায়াসেই সীমানার বাইরে চলে যায়। তো এখন ম্যাচটি আমরা 50 ওভার খেলার জন্য স্কিপ করে দেব, বা যার মানে অটো প্লে করে দেব। 5 ওভার করে করে অটো প্লে করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো তাদের রানের সংখ্যা বেড়ে গেছে এবং উইকেটের সংখ্যা বেড়ে গেছে। মানে এখানে আপনি প্রথমত যে পর্যায়ে খেলবেন সেই অনুযায়ী তাদেরকে নেক্সট 5 ওভার রান, উইকেট সব কিছু কম্বিনেশন করে একটা স্কোর দেখানো হবে। তো আমি এরকম করে বরাবরের মতোই বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে গেছে মোহাম্মদ নাঈম ইসলাম এবং এনামুল হক। তো আমি স্কিপ করার পর আপনারা দেখতে পেয়েছেন 454 রানের টার্গেট। যে ডান পাশের কর্নারে নিচে দেখেন সাদা অংশ লেখা 454 রানের টার্গেট। প্রথম বল বাংলাদেশ, মোহাম্মদ নাঈম ইসলাম উঠেই ছক্কা মেরে দিয়েছেন, প্রথম বলেই ছক্কা। এরকম সূচনা করলে তো ভালোই হয়, তাহলে বাংলাদেশ দলের জেতার সম্ভাবনা আরও বেড়ে যায়। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রিশান কি পরের বলও মেরেছেন, মনে হয় 4 রান, এটিও 4 রান। এভাবে খেলতে থাকলে ম্যাচ অনায়াসেই বাংলাদেশের দখলে নিয়ে আসা সম্ভব। তো দেখতে পেলেন রিভিউটি। এবার পরের বল, ওভারের 3 নম্বর বলটি করার জন্য প্রস্তুত শানিঙ্কা, তৃতীয় বলও মেরেছে, হাওয়ায় মেরেছে, না মাথার উপর দিয়ে সীমানার বাইরে, 4 রান। পরপর 3 বলে বাউন্ডারি, মানে হ্যাট্রিক বাউন্ডারি। প্রথম বলে 6, পরের বলে 4, পরের বলে 4 রান। এটি বাংলাদেশ দলের মোহাম্মদ নাঈম ইসলামের ব্যাটিং দেখতে পাচ্ছেন। তিনি 14 রান করেছেন 3 বলে, পরের বল করেছেন, পরের বলও মেরেছেন হাওয়ায় এবং 4 রান। পরবর্তী রানে 4 রানে দেখা পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের একটি ভালো সংগ্রহ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ইনশাআল্লাহ জয়লাভ করবে। তো বাংলাদেশের জয় দেখার জন্য আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন। দেখি বাংলাদেশ জয়লাভ করে কিনা। আজকেই পুরো খেলা দেওয়া সম্ভব নয়, তবে মনে রাখবেন টার্গেট 454, মাত্র 22 রান করেছে বাংলাদেশ। 1 ওভারে 22 রান করেছে। দেখা হবে আমাদের সাথে আরও একটি ম্যাচে, পরবর্তী ম্যাচে। 5 বল খেলে 22 রান করেছেন। পরের বল দেখা যাক, পরের বলও মেরেছেন ছক্কা, অর্থাৎ 28 রান করেছেন 1 ওভারে। বাংলাদেশ 400 সামথিং রানের টার্গেট। তো পরবর্তী